ভারত এবং বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শেষ পেয়েছে। বাংলাদেশ ভারতের কাছে ২-০ ব্যবধানে টেস্ট ম্যাচের সিরিজটা হেরে গিয়েছে। প্রত্যেকটা ম্যাচ হারার পর বা প্রত্যেকটা সিরিজ হারার পর বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বিখ্যাত কোচ হাথুরুসিং সিং তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি দলের ত্রুটি, বিচ্যুতি কোনগুলো হয়েছে, কেন দল ভালো খেলতে পারেনি, সে বিষয়ে তিনি বিভিন্ন বাহানা তৈরি করেন। এবারও সেই ব্যতিক্রম ঘটেনি। ভারতের কাছে সিরিজ হারার পর কাল সাংবাদিক সম্মেলনে হাথুরুসিং সিং বলেন যে তিনি খুব অবাক এই দলের পারফরম্যান্সের জন্য। অবাক হওয়ার কিছুই নেই। আপনি তো এত টাকা পাচ্ছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে, বাংলাদেশ বোর্ডের কাছ থেকে। আপনি তো ভালোই টাকাগুলো ইনকাম করছেন। কিন্তু দেশের ক্রিকেট কিভাবে উন্নতি সাধন হয় সে বিষয়ে কি আপনার কোনো মাথা ব্যাথা আছে? আদৌ কি আপনার কোনো বুদ্ধি আছে, খেলার কোনো ট্রিকস আছে যেটা কাজে লাগিয়ে দল ভালোভাবে জিততে পারবে? তিনি গতকাল সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বলেন, বাংলাদেশের এই পারফরম্যান্সে তিনি বেশ অবাক। আরে ভাই, অবাক তো হওয়ারই কথা। আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন, যেভাবে মাইন্ডসেট তৈরি করছেন প্লেয়ারদের মধ্যে, কোনোদিনই তাতে বাংলাদেশ জিততে পারবে না। তিনি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেন, যেভাবে যে অ্যাপ্রোচ নিয়ে টেস্ট ম্যাচকে খেলেছে রোহিত শর্মা বাহিনী, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আমরা সবাই জানি যে দ্বিতীয় টেস্টের ১ম ইনিংস ভারত একদম টি-20 স্টাইলে খেলেছে। এটা নাকি তাদের কাছে অবাক করার বিষয়। তারা কোনো প্ল্যান বি করে মাঠে নামেননি। তাই স্বভাবতই ভারতের এই ব্যাটিং তাদের খুব দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। তিনি বারবার কথা বলেছেন, আমরা এই টেস্ট ম্যাচ থেকে অনেক কিছু শিখলাম এবং সেটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আমার একটা কথা, তিনি এত বছর ধরে কোচিং করছেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন, তিনি আর কত শিখবেন? তার শেখা কবে শেষ পাবে? একটা বাংলায় কথা আছে যে, "আঠে শেখে না, সে আশিতেও শেখে না।" সত্যিই যদি বাংলাদেশকে কোনো ভালো ফল করতে হয়, তাহলে এই কোচকে কিন্তু বাদ দিতে হবে। এই কোচের দ্বারা কিচ্ছু হওয়া সম্ভব নয়।